মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়েছে 6:39 হয়ে গেছে। তো 5:44 ঘুম ভেঙে গেছিলো, তো ঘুম ভেঙে গেছে, মোবাইল দেখছিলাম। তারপরে একটু উঠলাম, উঠে আবার অঙ্কিতার ধারে গিয়ে শুয়ে পড়েছি। শুয়ে একদম উঠেছি 6:15 নাগাদ। উঠে একটু বসলাম, বসে চলে আসলাম দেখো পুকুর পাড়ে। থালা বাসনের থালা বাসনগুলো মাজবো। আর আজকে ওয়েদারটা দেখো একদম একদম শান্ত ওয়েদার। তো কালকে থেকে নাকি বৃষ্টি হবে, কালকে শনিবার, তার জন্য মনে হয় আগাম বার্তা দিচ্ছে, যে আগের থেকে সংকেত দিচ্ছে যে আমি আসছি। তো তার জন্য এই তিন চার দিন কালকে নাকি বৃষ্টি হয়েছে কলকাতার দিকে। কালকে আমার দাদা ফোন করেছিল, বলছিল যে নিউ টাউনে বৃষ্টি হচ্ছে। তো আমাদের দিকে 1-2 ফোঁটা পড়েছিল, তো সেরকম হয়নি। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, আবার বাচ্চারা পড়তে চলে আসবে, তারপরে গল্প করছি। সকালের বাসি কাজ কমপ্লিট হলো। তো এবার দেখো এদিকে মশারি তুলবো, আর বাচ্চারাও চলে এসছে 3-4 জন করে। তো মশারি টুশারি তুলে আমি ভাত বসিয়ে দেবো, আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, দিয়ে বাচ্চাদের পড়াতে চলে যাব। তো পড়িয়ে 9টায় চলে আসছি। তো স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম সবে, আর এখন টাইম হয়ে গেছে 9:04 হয়ে গেছে। তো আমার ভাতও হয়ে এসছে। ভাতটা তো দেখলেই ফুটছে, হয়ে এসছে। তো ভাতের ফ্যান ঝাড়বো, আর অঙ্কিতাকে ভাত খেতে দেবো সকালের মতন। আর কালকে না মাছ নিয়ে আসিনি, তো বেশিরভাগই বরফের মাছ উঠেছিল। তো বরফের মাছ আমাদের বাড়িতে সেরকম খাওয়া হয় না, তো খুব কম খাই। যখন মানে লোক কুটুম্ব আসে বাধ্যতামূলক কিনতে হয়, পুকুর থেকে যদি মাছ না পড়ে তো তখনই খাওয়া হয়। তাছাড়া বরফের মাছ খুবই কম খাই আমি, আমার বাড়িতে খুব কম খাওয়া হয়। হাটের থেকে সবজি কিনে নিয়ে এসছে টুকটাক। আর কালকে না প্রচুর বরফের মাছ উঠেছিল, তার জন্য মাছ কেনা হয়নি। আর কালকে যে পুকুর থেকে মাছ পেয়েছিলাম সেটা তো দুবেলা রান্না করেছিলাম, একবারে রাতের মতন। তো বরফের মাছ নিইনি, বাড়ি এসেছে আর বাবা বাজার করে, সেখান থেকে এসেই সোজা চলে গেছে নদীতে দোন ফেলতে। তো দোন ফেলেছিল 3-4 ঘন্টা, তো একটা মাছ পাইনি। সকাল থেকে বাচ্চাদের পড়াচ্ছিলাম আর বাইরে ফলো করছিলাম যে মাছ আলা যায় কিনা। তো মাছ আলার দর্শনই পেলাম না। তো কি করব, কালকে তো ডিম খেয়েছি, মাছ টাছ খেয়ে, জন্য ভাবলাম কি রান্না করব। তো হুট করে মনে হলো যে আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট আলু, এই দেখো আমি বেছে বেছে নিয়ে এসেছি। তো দেখবে কতটা আলু হয়েছে, ছোট্ট ছোট্ট আলু। তো এই দেখো ছোট্ট ছোট্ট আলু, মানে এই এখান থেকে এই বরাবর সব ঢাকা। তো আমি বেছে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ এই আলু। তো এই আলুটা না মানে এইভাবে আর কদিন পরে না একদম শুকিয়ে যায়, তখন ভালো লাগে না। আর বেশিরভাগই আমরা উচ্ছে ভাজার সঙ্গে খেয়ে থাকি, বা যে কোনো ভাজা তরকারির সঙ্গে এই আলু খাই। আর এই আলু না মানে সেদ্ধ করে আলুর দম বা আলু কষা করলে না মারাত্মক লাগে খেতে। তোমরা কে কে এরকম ছোট্ট ছোট্ট আলু কষা বা আলুর দম করে খেয়েছো? খেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না খেয়ে থাকো তো আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো, আর খুবই টেস্টি হয়, ভালো লাগে। তো চলো, তো নিয়েছি। তো এখন সেদ্ধ করে নিয়ে কিভাবে রান্না করছি শেয়ার করব। তো চোখ রাখো, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। তো চলো। আর সকাল থেকে না একদম নর্মাল ওয়েদার ছিল, আর এখন দেখবে বাইরে রৌদ্র কেমন উঠেছে। এই দেখো বাইরে বেশ রৌদ্র। দেখো আলুটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না হচ্ছে চলো দেখাই। বেশি হচ্ছে তো একরকমে তো হয় না, তো তার জন্য দুটো পদ করছি আরও স্টার্ট। তো চলো কি কি রান্না করছি শেয়ার করি। তো ওদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে কেটে নিয়েছি কি কি চলো দেখাই। আর শুধু তো নিরামিষ, তার জন্য 2-3টে পদে আজকে রান্না করব। তো চলো কি কি রান্না করছি দেখাই। নিয়েছি কুমড়ো, ভাজা করব কুমড়োটা। আর এদিকে দেখো আলুর দমের জন্য বা আলু কষার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন, টমেটো কুচি।
আর এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি, আর এদিকে ভাতটা তো হয়ে গেছে। তো দেখতে পেলে সব কিছু আমার কাটা হয়ে গেছে। তো এবার আলুটা ছাড়াবো, ছাড়িয়ে মানে আলু কষার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা এবার ছাড়িয়ে নেব। আর কি কি রান্না হবে সব কিছু তো তোমাদের সঙ্গে দেখালাম। তো একবারে রান্না বান্না করে আসছি, আর আলু কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কুমড়োটা ভেজে নিচ্ছি। এদিকে আমার উচ্ছে ভাজাটা হচ্ছে, আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো ছাড়িয়ে নেব। আলুটা ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে দেখো আমি সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, অ্যাড করেছি সর্ষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, অ্যাড করেছি কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে নিলাম। তো আমার মশলাটা হয়ে গেছে, অ্যাড করেছি ছাড়িয়ে রাখা আলু। তো এবার লবণ টবণ মানে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে দেখো আমার কষা হয়ে গেছে, অ্যাড করলাম। ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন টাইম হয়ে যাচ্ছে 11:27। তো চলো স্নান করতে যাবো। আর এদিকে দেখো এই টাংলু 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 এই রে টাংলু 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 কি করছো? রান্না বান্না সব কমপ্লিট। তো এবার চলে যাবো স্নান করতে। স্নান করে একবারে চলে আসছি দেখতে। তো ফাইনালি স্নান করলাম মা মেয়ে দুজনে, আর এখন টাইম হয়ে গেছে 12:53 হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চ করব। আজকে লাঞ্চে কি আছে বলতো অঙ্কিতা? কি রান্না হয়েছে? কি রান্না করেছি বল? তুই জানিস না? তুই কোথায় গেছিলিস? তো বাড়ি ছিল না। তো চলো তোমাদের সঙ্গে তো দেখিয়েছি, তো একবার শেয়ার করা। খুব খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো স্কিপ না করে দেখতে থাকো। মাতব্বারি করবি না একদম। আর এদিকে দেখো অঙ্কিতা মাতব্বারি করছে বেশি বেশি। আজকে অঙ্কিতা কি বলছে জানো? বলছে ও মা তোমার চুলগুলো না আমার মাথায় দিয়ে দাও, তো আমার টাকটা পূরণ করে দাও। দিয়ে আমার চুলগুলো ও মাথায় চারি সাইডে নিয়েছে। তো কি আছে? কি আঠা আমের আঠা লাগিয়েছিস নাকি রে? আমের আঠা লাগলে কিন্তু ঘা হয়ে যাবে। তো চলো বন্ধুরা লাঞ্চ করি। আমের জায়গায় গেছিলে? তো আমের আঠা পড়েছে নাকি? তো চলো খাওয়া দাওয়া করি আর শেয়ার করি। এদিকে দেখো ভাত, এটা কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, এটা কি বলতো? ডিম। ঠিক করে বল, এটা কিসের তরকারি? রসগোল্লার তরকারি। আলুগুলো তো মনে হচ্ছে না মিষ্টি মিষ্টির তরকারি। তো এটা আলুর দম, আলু কষা বলতে পারো। আর এদিকে আমার টাকলু। কেন বলবো না? তুই টাকলু তো। তুই টাকলু তো। ফাইনালি অঙ্কিতা আর আমি দেখো দুপুরে লাঞ্চে বসে গেছি। আর লাঞ্চে আছে উচ্ছে ভাজা, এদিকে কুমড়ো, আর এদিকে আলুর দম। আর এদিকে অঙ্কিতার বলে দাও উচ্ছে ভাজা, তারপরে কুমড়ো, তারপরে আলুটা। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো। করে চলে আসছি। স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ না করে দেখতে থাকো, একদম ভুলে গেছি। দুপুরে লাঞ্চ কমপ্লিট হলো, আর এখন খাচ্ছি দেখো আঙুর ফল। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে বিকালে চলে আসছি। তো এখন টাইম হয়ে গেছে 3:12। তো আকাশের অবস্থা দেখো, তো কালো মেঘ ঘনঘটা করে আসছে। আর বলছিলাম না 2-1 দিন ধরে যে প্রচুর ওয়েদার খারাপ। তো বৃষ্টির ফোঁটাও পড়ছে। তো টিপি বৃষ্টির ফোঁটাও পড়ছে। আর ওয়েদারটা দেখো, এই এখন 3টে বাজে, সবে 3টের সময় মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে এসছে। তো পুকুরের দিকে তাকালেই বুঝতে পারবে টিপি বৃষ্টি হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তোলা যাক, তুলে আসছি। তো বৃষ্টি ফাইনালি পড়ছে, আর হাওয়া বইছে দেখো। আমার চুলগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে। আর নিচে জিনিসপত্র তুললাম, ছাদের উপরে জিনিসপত্র মেলা ছিল সেগুলো তুললাম। আর পুকুরের দিকে দেখো, জুম করে দেখাই যে কিরকম বৃষ্টি হচ্ছে। এই দেখো টিপি বৃষ্টি হচ্ছে। তো টিপি কিন্তু হাওয়া বইছে প্রচুর। তো হাওয়ার কারণে হয়তো বৃষ্টি আর হবে না। তো প্রচুর হাওয়া বইছে। তো দেখো আকাশ থেকে মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। তো বৃষ্টির ফোঁটাও জোরে জোরে পড়ছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, নাহলে ফোন ভেজে যাচ্ছে, আমিও ভেজে যাচ্ছি।
তো বৃষ্টি জোরে হয়ে গেলে ভালো, তো ঝড় না হলেই ভালো। তো চলো, এখন আপাতত কারেন্ট আছে, কলে যাবো ভাবছি। তো কি করছি শেয়ার করছি, দেখতে। তো বন্ধুরা এখন 4:30 মতন বেজে গেছে, আর মানে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, তো হালকা হালকা রৌদ্র বার হচ্ছে। তো এখন চলে যাচ্ছি কলে, তো কল থেকে এসে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এখানে কলটা দেখো জল নেই, অফ হয়ে আছে। তো তার জন্য যাচ্ছি সামনের কলগুলোতে। তো চলো জল পাওয়া যায় কিনা। তো কারেন্ট আছে কিন্তু কিন্তু জল নেই এখানটা সামনে। আর এদিকে দেখো ধানগুলো ফুলে বার হয়েছে। থেকে বাড়িতে আসলাম, তো কলসিটা রেখে চলে আসলাম মাঠে। দেখো মাঠের প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর, তো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এখানে দেখো অঙ্কিতা খেলছে। তো দুপুরের দিকে তো ঘনঘটা করে এসেছিল, তো এখন দেখো ওয়েদারটা কি সুন্দর, তো খুবই ভালো লাগছে। আর আমাদের মাঠটা দেখো, এটা হলো আমাদেরই মাঠ। আর আমাদের এই মাঠের ওপারটা নানা রকম সবজি, তারপরে ডাল চাষ হয়েছে। তো যাবো একদিন, শেয়ার করবো। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবারও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা সবাইকে।